টাকা। তবে এবারে ইডি নয়, টাকা উদ্ধার করলো সিআইডি। হেয়ার স্ট্রিটে ব্যবসায়ের অফিসে যে তল্লাশি চলছিল সেখানে 3 লক্ষের বেশি টাকা উদ্ধার এখনো পর্যন্ত জানা গিয়েছে। এই হেয়ার স্ট্রিটের ব্যবসায়ী যার হাত ধরে ঝাড়খণ্ডের 3 বিধায়কের হাতে টাকা গিয়েছিল বলে এখনো পর্যন্ত অভিযোগ। অর্পিতার কাছ থেকে আরো আপডেট নেব। অর্পিতা, প্রায় 3,30,০০০ টাকা উদ্ধার করেছে এবং এই কাউন্টিং চলছে। বিকানের যে বিল্ডিং যেখানে কিনা সিআইডি তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন, এখন আইজি 1 অর্থাৎ সেখানে কিন্তু এসেছেন। এখন আইজি 1 অর্থাৎ সেখানে কিন্তু এসেছেন। এছাড়াও কিন্তু সিনিয়র যারা অফিসার যারা আছে তারা এখানে এসেছেন এবং প্রণব কুমার অর্থাৎ আইপিএস প্রণব কুমার তারা সহ এখানে একাধিক সিনিয়র সিআইডির আধিকারিকরা এখানে এসেছেন। তোমাকে জানি রাখি যে ঝাড়খণ্ডে যে 3 বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকে 48 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, ঠিক তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এক ব্যক্তি এই ব্যবসায়ীর অফিসে আসে এবং এই ব্যবসায়ীর অফিস থেকে তারা টাকা নিয়ে তিনি চলে গেছিলেন স্কুটারে করে। সেই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় সিআইডি আধিকারিকরা। 4 ঘন্টা টানা তল্লাশি, ম্যারাথন এবং চিরুনি তল্লাশির পর সেখান থেকে এখনো পর্যন্ত সিআইডি সূত্র থেকে খবর 3,30,০০০ টাকা উদ্ধার হয়েছে। এমনকি হার্ড ডিস্ক, নথি এবং বেশ কিছু সেখান থেকে নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আমি আরো একবার ছবিটা দেখাবো। ব্যবসায়িক যে অফিস সেই অফিসে ইতিমধ্যেই সিআইডির সিনিয়র যারা অফিসার তারা এখানে এসেছেন, আইজি1 এসেছেন এবং সেখান থেকে তারা টাকা উদ্ধার অর্থাৎ 3,30,০০০ টাকা এবং তার সঙ্গে বেশ কিছু হার্ড ডিস্ক, নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডি সূত্র থেকে খবর যে এই বিধায়কদের টাকা পৌঁছে দেওয়ার জন্য যিনি স্কুটারে করে এসেছিলেন তিনি এই অফিস থেকে, এই যে অফিস তুমি দেখতে পাচ্ছ, এই ব্যবসায়িক যে শেয়ার ট্রেডিং এর যে অফিস সেই অফিসে আজকে সিআইডি টিম আজকে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ লক্ষ লক্ষ টাকা সেখান থেকে উদ্ধার হয় এবং সেই এখন অবধি ভেতরে কাউন্টিং চলছে। এই টাকার পরিমাণ আরো বেশি বাড়তে পারে এমনটাই কিন্তু সিআইডির ধারণা। এই টাকা হাওলার টাকা বলে তাদের অনুমান মনে হচ্ছে, তার কারণ এই ব্যবসায়ী থেকে, এই মহেন্দ্র আগরওয়াল যে ব্যবসায়ী যিনি এখন অবধি পলাতক, এই ব্যবসায়ী থেকে টাকা নিয়ে তারপরে 3 কংগ্রেস যে বিধায়ক ঝাড়খণ্ডের তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এমনটাই সিআইডির দাবি। সেই কারণে এই সিআইডির যারা তদন্তকারী যারা আধিকারিক তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রণব কুমার সহ সিআইডির যারা সিনিয়র যারা অফিসার তারা এখানে এসেছেন এবং গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমি আরো একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে, যেখানে কিনা লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। প্রায় 3 লক্ষর বেশি টাকা উদ্ধার হয়েছে বলেই সিআইডি সূত্র থেকে খবর এবং এখানে প্রায় 4 ঘন্টা ধরে এখানে তল্লাশি অভিযান এখানে চলে এবং এখানে এই যে তুমি দেখছো দরজা, সেই দরজাকে লক ভেঙে তারপরে ভেতরে ঢুকতে হয়। ফলে স্বাভাবিকভাবে এখন অবধি তল্লাশি অভিযান চালাচ্ছে সিআইডি তদন্তকারীরা এবং সেই এই কাউন্টিং অর্থাৎ টাকার যে পরিমাণ সেটা এমনটাই সিআইডি আধিকারিকদের দাবি। একদমই এখনো পর্যন্ত 3,30,০০০ টাকা পাওয়া গেছে, কিন্তু টাকা গোনা এখনো চলছে। কত টাকায় দাঁড়ায় সেদিকেই নজর।